আসসালামু আলাইকুম। এখন আমরা ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়ের দিনাজপুর বোর্ড ২০২৫ এবং বরিশাল বোর্ড ২০২৪ আসা প্রশ্নটা সমাধান করব। প্রশ্নটা দেখি, স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পাঠ 9.96 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমপাতন 8 পাওয়া গেল। যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। উক্ত যন্ত্রটির সাহায্যে বস্তুটির প্রস্থ নির্ণয় করে মান পাওয়া গেল 8 সেন্টিমিটার। পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে। আমাদের গ নম্বর প্রশ্ন বলছে কি, বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করো। বস্তুর কি নির্ণয় করতে বলছে? দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ঘ নম্বর বলছে বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা যাচাই করো। মানে আমাদের প্রশ্ন থেকে বস্তুটাকে কি আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল থেকে এর ত্রুটিটা নির্ণয় করতে হবে। আমাদের প্রশ্নে বলা আছে কি, যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 8%, আমাদের দেখাইতে হবে ক্ষেত্রফলের ত্রুটিটা নির্ণয় করে এই 8%-এর চেয়ে কম না বেশি। যদি 8%-এর চেয়ে আমাদের যদি ক্ষেত্রফলের ত্রুটি যদি কম হয় তাহলে গ্রহণযোগ্য হবে, এবং 8%-এর চেয়ে যদি ক্ষেত্রফলের ত্রুটি যদি বেশি হয় তাহলে আমাদের কি গ্রহণযোগ্য হবে না। তো আমরা প্রথমে কি গ নম্বর প্রশ্নটা সমাধান করি। তো গ নম্বর বলছে কি, বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি জানি? আমরা জানি দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, দৈর্ঘ্য এল ইকুয়াল কি জানি আমরা, দৈর্ঘ্য এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু কি জানি, ভিসি জানি। আমরা কি জানি, এল ইকুয়াল কি এম প্লাস ভি ইন্টু ভিসি জানি আমরা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এখন দেখি আমরা প্রশ্নে মান কি কার কার মান দেওয়া আছে। এখানে একটি বস্তু দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে কত, 9.96 সেন্টিমিটার। তাহলে আমাদের কি প্রধান স্কেল পার্ট দেওয়া আছে এখানে, প্রধান স্কেলের পার্ট আমরা কি এম দ্বারা প্রকাশ করি, বহাতে এম দ্বারা 9.96 সেন্টিমিটার। এবং ভার্নিয়ার সমপতন কত, 8 পাওয়া গেল। ভাবতে ভার্নিয়ার সমপতনের মান দেওয়া আছে আমাদের কত, 8। ভার্নিয়ার সমপতনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভি ইকুয়াল দেওয়া আছে 8। যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। দেখো, যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত দেওয়া আছে আমাদের, 20। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত দেওয়া আছে, 20। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা কী দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি। এন ইকুয়াল কত দেওয়া আছে আমাদের, 20। তো আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে কি, প্রধান স্কেল পার্ট লাগতেছে, ভার্নিয়ার সমপতন লাগতেছে, এবং কি ভার্নিয়ার ধ্রুবক লাগতেছে। তো প্রশ্নে আমাদের কোথাও ভার্নিয়ার ধ্রুবকের মানটা দেওয়া নাই। আমাদের প্রশ্নে দেওয়া আছে কি, প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে মান, এবং কি ভার্নিয়ার সমপতনের মানটা দেওয়া আছে, কিন্তু আমাদের ভার্নিয়ার ধ্রুবকের মান কোথাও দেওয়া নেই। তাহলে আমাদের প্রথম কাজ কি, ভার্নিয়ার ধ্রুবকটাকে বের করতে হবে। কি বের করতে হবে, ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে হবে। তো আমরা ভার্নিয়ার ধ্রুবকটা বের করে নিই। ভার্নিয়ার ধ্রুবক সূত্র কি জানি, ভার্নিয়ার ধ্রুবকের আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল এস বাই এন। এখানে এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তোমাদের মনে রাখতে হবে, যদি প্রশ্নে যদি আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি 1 মিলিমিটার নিয়ে কাজ করব। দেখো, প্রশ্নে আমাদের কোথাও প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের মানটা দেওয়া নেই, তাহলে আমরা কি 1 মিলিমিটার নিয়ে কাজ করবো। তাহলে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কি আমরা এস দ্বারা প্রকাশ, এস কত বলছিলাম, 1 মিলিমিটার নিয়ে কাজ করব। যখন আমরা মান বসাই দিই, এস মান কত, 1 মিলিমিটার। এন কি, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত বলে আমরা 20 পাইছি। তাহলে কি এখানে 20, তো ক্যালকুলেশন করি 1/20, তাহলে আমাদের আসে 0.05 মিলিমিটার। দেখো আমাদের প্রশ্নে দেখো সেন্টিমিটার নিয়ে দেওয়া আছে, তো আমরা সবগুলো একক কি একই এককে নিয়ে আসবো, হয় সেন্টিমিটার নিয়ে আসবো না হলে মিলিমিটার নিয়ে আসবো। আমরা সেন্টিমিটার নিয়ে আসি এটা, তাহলে কি মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসলে আমরা কি করবো, 10 দ্বারা ভাগ করে দিলে আমাদের সেন্টিমিটার চলে আসবে। ভাগ কত, 10 সেন্টিমিটার। 0.05 ভাগ 10 কত আসে, তাহলে আমাদের ভাগ করলে 0.005 সেন্টিমিটার। তার আমাদের ভার্নিয়ার ধ্রুবকটা পাওয়া গেল কত, 0.005 সেন্টিমিটার। দেখো, এখন আমাদের প্রশ্নে বলছিল কি বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখন আমরা কি দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এখন বস্তুর দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য কি, এল ইকুয়াল কি আমরা জানি সূত্র এম প্লাস ভি ইন্টু ভিসি। এখন আমরা মান বসে দিই, এম কি, এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, কত পাইছি আমরা 9.96, তাই 9.96 প্লাস ভি কি, ভি হচ্ছে ভার্নিয়ার সমপতন আমরা কত পাইছি 8, এখানে কি বসে আমরা 8 ইন্টু ভিসি, কি, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, কত বের করলাম 0.005। আমরা এটা এখন ক্যালকুলেশন করে দিই, তাহলে 9.96 প্লাস 8 ইন্টু 0.005, এটা গুণ করলে আমাদের কত আসে 0.0। বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে এটাই আমাদের গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বরটা সমাধান করি। ঘ নম্বর প্রশ্ন বলছে কি, আমাদের বস্তুটির ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা যাচাই করো। যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট, 8%। আমরা ঘ নম্বরটা সমাধান করি। তো ঘ নম্বর, তাহলে আমরা দেখো আমাদের কী কী প্রশ্ন পেয়েছি আমরা এখানে। বস্তুর দৈর্ঘ্য কিন্তু আমরা গণনা করতে পেরেছি। বস্তুর
দৈর্ঘ্য এল ইকুয়াল কত পাইছি আমরা, বস্তু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এটা আমরা গণং হতে পাই, কত নং হতে পাই, গণং হতে পাই। বস্তু দৈর্ঘ্য কত পাইছি আমরা 10। আমাদের দেখো প্রশ্নে দেখো বস্তুর প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ নির্ণয় করে মান পাওয়া গেল 8 সেন্টিমিটার। বস্তুর আমাদের প্রস্থ দেওয়া আছে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। বস্তুর প্রস্থ কত 8 সেন্টিমিটার, বলে কত 8 সেন্টিমিটার। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা এটা ক্ষেত্রফল নির্ণয় করি। তবে ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এল ইন্টু কি ডাব্লু। এল এর মান কত 10 ইন্টু ডাব্লু মান কত 8। আমাদের এটা গুণ করলে কত আসে, 8 10 কে 80 সেন্টিমিটার। ক্ষেত্রফলটা কি সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার কি হবে তাহলে সেন্টিমিটার স্কয়ার। তখন আমরা কি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে আমাদের ক্ষেত্রফলটাকে নির্ণয় করলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা কি 5% আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থটা নির্ণয় করব। এরপর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করব। আমাদের এখন 5% আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে নির্ণয় করতে হবে। 5% আপেক্ষিক ত্রুটিতে, 5% কি আপেক্ষিক ত্রুটিতে দৈর্ঘ্য কত হবে এখানে, দৈর্ঘ্য এল ইকুয়াল, দেখো আমাদের মেন দৈর্ঘ্য ছিল কত 10 সেন্টিমিটার। তাহলে কি আমাদের মেন দৈর্ঘ্যটা বসাবো এখানে কত 10 সেন্টিমিটার। দেখো কি বলছে আমাদের, পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে, মানে দৈর্ঘ্যটারও 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে পরিমাপের, এবং কি প্রস্থটারও যেই প্রস্থটা দেওয়া আছে এটারও 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে। তাহলে আমাদের কি এই দৈর্ঘ্যটার আবার 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে, কি 10-এর কত হবে 5% হবে, 10-এর কত পার্সেন্ট হবে এখানে 5% হবে। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে কত 10 সেন্টিমিটার। দেখো শতকরা মানে দেখে প্লাস মাইনাস নিয়ে আসবো, আমরা এখানে কি নিয়ে আসবো প্লাস মাইনাস, লিখে হবে 10 ইন্টু, দেখো এর মানে কি ইন্টু, তাহলে কত 5 বাই কি হবে তাহলে 100। এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত 10 প্লাস মাইনাস এই শূন্য কাটা, 5 একে 5, 5 ভাগ 10, তাহলে কত আসে 0.5। আমাদের কত আসে ওটা 10 প্লাস মানে 0.5 সেন্টিমিটার। আমাদের দৈর্ঘ্য আসলে কত 10 প্লাস মানে 0.5 সেন্টিমিটার। আমাদের এখানে প্লাসের মানটা কি, প্লাসের মান, প্লাসটা হচ্ছে সর্বোচ্চ মানের ক্ষেত্রে এবং মাইনাসটা হচ্ছে কি সর্বনিম্ন মানের ক্ষেত্রে। তখন অনুপাতে আমরা কি প্রস্থটা নির্ণয় করবো। তাহলে প্রস্থ ডাব্লিউ ইকুয়াল কি মেন প্রস্থ কত দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে কি 8 সেন্টিমিটার প্লাস কি হবে 8 এর কত পার্সেন্ট 5%, মানে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে। কত 8 সেন্টিমিটার প্লাস কি হবে 8 ইন্টু প্লাস মাইনাস 5 বাই কত হবে এখানে 100। ক্যালকুলেশন করলে কত আসে এটা 8 প্লাস মাইনাস 5 আসছে 40, 40 ভাগ 100, তাহলে কত আসে 0.4 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রস্থ কত আসলো 8 প্লাস মাইনাস 0.4 সেন্টিমিটার। এখন আমাদের কি এই দৈর্ঘ্য প্রস্থ থেকে আমাদের কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একবার সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা, একবার কি করবো সর্বনিম্ন ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে এখন আমরা কি করবো ক্ষেত্রফলগুলো নির্ণয় করি। এখন সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বোচ্চ বলে সর্বোচ্চ ক্ষেত্রে আমরা কি করবো প্লাসের মানগুলো নেবো। সর্বোচ্চ ক্ষেত্রে কিনবো আমরা প্লাস মানটা নিব, সর্বনিম্ন ক্ষেত্রে কিনবো মাইনাস মানটা নিব। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত পেলে আমরা সর্বোচ্চ ক্ষেত্রে দৈর্ঘ্য কত পাইছি আমরা 10 প্লাস 0.5, মানে প্লাস, মানে দৈর্ঘ্য ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষেত্রে আমরা কিনবো প্লাস নিব এবং সর্বনিম্ন ক্ষেত্রে কিনবো মাইনাস নিব। তাহলে কি 10 প্লাস 0.5, এটা দৈর্ঘ্য আমাদের প্রস্থ কি 8 প্লাস 0.4, তাহলে 8 প্লাস 0.4। এটা আমরা দৈর্ঘ্য প্রস্থ এখন গুণ করে দিই। 10 প্লাস 0.5 যোগ করলে কত আসে 10.5। ক্ষেত্রফল একক কি সেন্টিমিটার স্কয়ার, তাহলে এখানে হবে 8 প্লাস 0.4, তাহলে কত আসে 8.04 সেন্টিমিটার স্কয়ার। এটা এখন গুণ করলে কত আসে 10.5 ইন্টু 8.04, তাহলে আমাদের আসে 88.2 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের সর্বোচ্চ ক্ষেত্র পেলাম কত আমরা 88.2 সেন্টিমিটার স্কয়ার। তখন আমাদের অনুভাবে কী করতে হবে সর্বনিম্ন ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। সর্বনিম্ন ক্ষেত্রফল কী হবে তাহলে মাইনাসের মানটা নিব আমরা এখানে এখন 10 মাইনাস 0.5 ইন্টু 8 মাইনাস 0.4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখন আমরা 10 থেকে 0.5 বিয়োগ করলে কত আসে আমাদের 9.5 ইন্টু 8 থেকে 0.4 বিয়োগ করলে কত আসে 7.6 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখন আমরা 9.5 ইন্টু 7.6 গুণ করি, গুণ করলে আমাদের কত আসে 72.2 সেন্টিমিটার স্কয়ার। তখন আবার আমরা সর্বোচ্চ ত্রুটিটা বের করব এবং কি সর্বনিম্ন ত্রুটিটা বের করব। আবার এখন আমরা সর্বোচ্চ ত্রুটি এবং সর্বনিম্ন ত্রুটিটা বের করি। সর্বোচ্চ ত্রুটি, সর্বোচ্চ ত্রুটিটা কী হবে তাহলে আমাদের সর্বোচ্চ ত্রুটি হবে কি সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল বিয়োগ আমাদের যে মেন ক্ষেত্রফলটা আসলো ওই ক্ষেত্রফলটা বিয়োগ বস্তুর ক্ষেত্রফল, বস্তুর কি ক্ষেত্রফল। আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফলটা কত পাইছি আমরা, সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা পাইলাম
88.2 সেন্টিমিটার। তাহলে আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল এখানে কত আমরা বসাবো? 88.2 সেন্টিমিটার। বিয়োগ দিলাম বস্তুর ক্ষেত্রফলটা আমরা কত বের করছি? বস্তুর ক্ষেত্রফল বের করছি কত সেন্টিমিটার? 80 সেন্টিমিটার। তাহলে বস্তুর ক্ষেত্রফলটা কত বিয়োগ করে দেবো আমরা এখানে? 80 সেন্টিমিটার। বিয়োগ করলে কত আসে? ত্রুটিটা 88.2 মাইনাস 80 বিয়োগ করলে কত আসে আমাদের? 8.2 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের সর্বোচ্চ ত্রুটি পাওয়া গেল কত? 8.2 সেন্টিমিটার স্কয়ার। এখন অনুভাবে আমাদেরকে সর্বনিম্ন ত্রুটিটাও বের করতে হবে। সর্বনিম্ন ত্রুটি সূত্র কি? সেম। তো সর্বনিম্ন ত্রুটি সূত্র কি? তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল, এখানে দেখো সর্বনিম্ন ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে কত? 72.2 সেন্টিমিটার আমাদের, এবং কি বস্তুর ক্ষেত্রফল আছে কত? 80 সেন্টিমিটার। আমরা কি বড় সংখ্যাটা সামনে নেই, ছোটটা বিয়োগ করে দিই বড় সংখ্যা থেকে। তাহলে কি বস্তুর ক্ষেত্রফল বিয়োগ সর্বনিম্ন ক্ষেত্রফল, সর্বনিম্ন ক্ষেত্রফল। তাহলে কত আসে? বস্তুর ক্ষেত্রফলটা আমরা কত পাইছি আমরা এখানে? 80 সেন্টিমিটার। বস্তুর ক্ষেত্রফল কত আমাদের? 80 সেন্টিমিটার মাইনাস সর্বনিম্ন ক্ষেত্রফলটা কত পাইছি আমরা? 72.2 সেন্টিমিটার। তাহলে আমরা বিয়োগ করবো কি? 72.2 সেন্টিমিটার আমরা কি করবো? বিয়োগ করে দেবো। তাহলে কত আসে? 80 থেকে 72.2 বিয়োগ করলে আমাদের কত আসে? 7.8 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের সর্বোচ্চ ত্রুটি পাওয়া গেল কত? 8.2 সেন্টিমিটার স্কয়ার, এবং কি সর্বনিম্ন ত্রুটি পাওয়া গেল কত আমাদের? 7.8 সেন্টিমিটার স্কয়ার। এখন আমাদের দেখাইতে হবে কি? আপেক্ষিক ত্রুটিটা আমাদের এখন আমাদের কি? ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিটা দেখাইতে হবে। মনে রাখবো, পরম ত্রুটির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানটা বিবেচনা করবো। কি করবো আমরা? সর্বোচ্চটাকে বিবেচনা করি। ঠিক আছে, বিবেচনা করি। সর্বোচ্চটা কি করি? বিবেচনা করি। তাহলে ক্ষেত্রফলের শতকরা ত্রুটিটা কি হবে আমাদের? নির্ণয় করি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলে কি? আপেক্ষিক ত্রুটি সূত্র কি আমাদের? যদি আমরা সর্বোচ্চটা করতে সর্বোচ্চ ত্রুটিটা নিয়ে বিবেচনা করবো, তাহলে সর্বোচ্চ ত্রুটি সূত্র কি হবে? তাহলে সর্বোচ্চ ত্রুটি ভাগ বস্তুর ক্ষেত্রফল। সূত্র কি? বস্তুর ক্ষেত্রফল ইন্টু 100%। কত পার্সেন্ট? 100%। আমরা মান বসাই দিই। সর্বোচ্চ ত্রুটি কত পাইছি আমরা? 8.2। বস্তুর ক্ষেত্রফল কত পাইছি আমরা? বস্তুর ক্ষেত্রফল 80 সেন্টিমিটার। বস্তুর ক্ষেত্রফল কত পাইছি আমরা এখানে? 80 সেন্টিমিটার ইন্টু কত? 100%। এখন গুণ করে দিলাম। ক্যালকুলেশন করলে কত আসে আমাদের? 10.25%। আমাদের প্রশ্নে বলছিল কি ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 8%, মানে ক্ষেত্রফলটা গ্রহণযোগ্য ত্রুটি কত পার্সেন্ট? আপেক্ষিক ত্রুটি 8%। এটা হচ্ছে গ্রহণযোগ্য মান। দেখো 8% যদি বেশি হয় তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে না। তো প্রশ্নে আমাদের কি অ্যান্সার ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি আমি বের করলাম কত? 10.25%। তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে না হবে না? তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। যেহেতু 10.25% লেস দেন 8%, অর্থাৎ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে এটাই আমাদের ঘ নম্বরের অ্যান্সার।